কোরআনের 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আকাশসমূহকে গুটিয়ে ফেলব যেমনভাবে দলিলপত্র লেখা কাগজসমূহ গুটিয়ে ফেলা হয়। আমি প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই তেমনিভাবেই আবার পুনরায় আমি সৃষ্টি করব। এটা আমার অঙ্গীকার, আমি তা অবশ্যই করব। এই আয়াতে আল্লাহ বলছে, আমি আকাশসমূহকে গুটিয়ে ফেলবো যেমন করে লেখা কাগজ গুটিয়ে ফেলা হয়। একটা কাগজের মতো আল্লাহ আকাশসমূহকে গুটিয়ে ফেলবে। এটা কি কোনো কাব্যিক বা রূপক কথা, না এর পেছনে রয়েছে মহাজাগতিক গাণিতিক সত্য বা এর পেছনে বৈজ্ঞানিক কোনো সত্য আছে? আজকের বিজ্ঞান আমাদেরকে বলে মহাবিশ্ব একটা স্থান ও কালের 4 ডাইমেনশনাল ফ্যাব্রিক, স্থানকালের 4 ডাইমেনশনাল ফ্যাব্রিক। এবং এই ফ্যাব্রিকটা আইনস্টাইনের মতে এই ফ্যাব্রিক 4 ডাইমেনশন স্পেস টাইম ফ্যাব্রিককে মধ্যে কোনো যখন ভারী ম্যাটার, ভারী কোনো বস্তু চলে আসে তখন এটা বেঁকিয়ে যায়। এর মধ্যে যখন স্টার, গ্যালাক্সি, ভারী বস্তু যখন আসে তখন এই স্পেস টাইমটাকে বেঁকিয়ে দেয়। এর ফলে এই স্পেস টাইম বেঁকানোর ফলে কার্ভেচার তৈরি হয় এবং এর ফলেই মহাকর্ষ উৎপত্তি হয়। অর্থাৎ স্পেস টাইমকে বেঁকানো যায়। আমরা এই কিছুদিন আগে 150 বছর 150 বছর আগে আমরা জানলাম যে এই স্পেস টাইমকে বেঁকানো যায়। এই কথাটি আল্লাহ কোরআনে বলছে, আমি আকাশসমূহকে একদিন গুটিয়ে ফেলবো লেখা কাগজের মতো, কাগজের পাণ্ডুলিপির মতো গুটিয়ে ফেলবো। এই মহাবিশ্ব তৈরি হয়েছে একটা পয়েন্ট থেকে। বিজ্ঞানীরা বলছে একটা পয়েন্ট থেকে মহাবিশ্ব তৈরি হয়েছে এবং সেই পয়েন্ট থেকে বিগ ব্যাংকের মাধ্যমে, মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্ব তৈরি হয়েছে এবং সেটি ক্রমশ এক্সপ্যান্ড হচ্ছে, বিস্তার হচ্ছে। 1929 সালে হাবেল টেলিস্কোপ দেখে যে প্রতিটি গ্যালাক্সি সময়ের সঙ্গে সঙ্গে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এবং এখান থেকেই প্রমাণিত হয় আমাদের এই মহাবিশ্ব ক্রমশ সময়ের সঙ্গে সঙ্গে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এবং বিস্তার লাভ করছে। এই কথা এই কোরআনে আল্লাহ 51 নম্বর সূরার 47 নম্বর আয়াতে বলছে, আমি আকাশসমূহ সৃষ্টি করেছি এবং আমরাই তা বিস্তৃত করছি। বিজ্ঞান ধারণা করছে একটা টাইম আসবে যখন সমস্ত কিছু যখন এখন যেমন একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, এই এক্সপ্যানশনটা, এই বিস্তার হওয়ার যে প্রক্রিয়াটা একসময় বন্ধ হয়ে যাবে এবং সমস্ত কিছু আবার ধীরে 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 একে অপরের কাছে আসতে শুরু করবে এবং এটা আবার একটা কাছে আস্তে 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 একটা পয়েন্টে যে আবার যেভাবে প্রথম ছিল সেই পয়েন্টেই আবার চলে আসবে। এটাকে বিজ্ঞানের ভাষায় বলছে বিগ ক্র্যাঞ্চ। এটাও আল্লাহ কোরআনে বলছে, কোরআনে ইঙ্গিত দিচ্ছে গুটিয়ে ফেলবে এবং সমস্ত কিছুকে আল্লাহ যেভাবে প্রথমবার সৃষ্টি করেছিলেন সেইভাবেই আবার সৃষ্টি করবে, আবার প্রথম অবস্থাতেই আবার নিয়ে যাবে আল্লাহ। এটাও ইঙ্গিত দিচ্ছেন। কোরআনটা কোনো বিজ্ঞানের কিতাব নয়, কিন্তু এর মধ্যে সায়েন্স সংকেত আল্লাহ দিয়েছে যেগুলো আমাদেরকে চিন্তা করতে বাধ্য করে। আজ বিজ্ঞানী আইনস্টাইন বলছে 100-150 বছর আগে যে স্পেস টাইম যে ফ্যাব্রিক রয়েছে সেটাকে বাঁকানো যায়, সেটা বাঁকিয়ে যায়, কিন্তু এই কথায় আল্লাহ 1400 বছর আগে আমাদেরকে সংকেত দিয়ে দিয়েছে যে আকাশসমূহকে আমি গুটিয়ে ফেলবো। এবং এটাই প্রশ্ন করছে আমাদের, কি কোরআন কি কোনো মানুষের লেখা? না, এটা অবশ্যই সেই সত্তা থেকে এসেছে যে সত্তা সমস্ত কিছু সৃষ্টি করেছে। কারণ সেই সময় কোনো মানুষের মাথায় এই ধরনের চিন্তা আসা অসম্ভব।